আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চলে আসলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে স্বাস্থ্যকর জামের জুস রেসিপি। তো চলেন দেখা যাক আমি এই জামের জুস রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি। আমি এখানে 500 গ্রামের মতো সুন্দর জাম নিয়ে নিয়েছি। অবশ্যই জামটা পাকা হতে হবে, তাহলে জামের জুসটা খুব সুন্দর হবে। আমার এখানে এই যে 500 গ্রাম জাম রয়েছে। এই জামের জুস তৈরি করতে আমার এখানে আমি 2 টেবিল পরিমাণ চিনি নিয়ে নেব, সাথে 2 টুকরো লেবু নিয়ে নেব, আর একটা কাঁচামরিচ, আর দিয়ে দেব সাথে বিট লবণ। তো আমি এখানে জামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা যদি পাকা জাম নেন তাহলে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এজন্যে সবসময় ট্রাই করবেন জামের জুস তৈরি করার জন্য খুব সুন্দর পাকা জাম ব্যবহার করার জন্য। তো আমার জামের আটি থেকে আমি খোসাগুলো এভাবে সম্পূর্ণ ছাড়িয়ে নিচ্ছি। তো বাজারে জামটা খুব কম সময় আপনারা পেয়ে থাকেন, এজন্য ট্রাই করবেন জামটা কিনে এরকমভাবে খোসা ছাড়িয়ে ডিপে সংরক্ষণ করার জন্য, তাহলে পরে আপনারা এটা দিয়ে জামের জুসটা খেতে পারবেন। আর জামটা খুবই স্বাস্থ্যকর একটি ফল, সেজন্য আপনারা ট্রাই করবেন যতটুকু সময় জামটা পাওয়া যায় জামটা খাওয়ার জন্য। তো আমার জামগুলো খুবই সুন্দর পাকা ছিল। তো খোসা ছাড়িয়ে নেওয়ার সাথে সাথেই একটা জামের একটা পানি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখানে সম্পূর্ণ জামগুলো খোসা ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারের জারে এটা নিয়ে নেব, আর সাথে নিয়ে নেব 1 মগ পরিমাণ পানি। তো এই যে আমার জামটা নিয়ে নেওয়া হয়েছে। আমি এখানে একটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তো আমি এটা এখন সবগুলো উপকরণ দিয়ে জামটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটা আমি পরিবেশন করব। তো একটু ঠান্ডা ঠান্ডাও এটা আপনারা পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। আর আপনারা এটা ফ্রিজে ডিপে সংরক্ষণও করতে পারেন কিছু সময়ের জন্য, বা খেতে পারবেন এভাবে সংরক্ষণ করে রেখে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এই যে আমার জামের জুস তৈরি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। এই যে দেখতেই পাচ্ছেন আমার স্বাস্থ্যকর জামের জুসটা একদম রেডি। তো এইভাবে আপনারা সার্ভ করতে পারেন। এই গরমে এরকমভাবে জামের জুস খুবই ভালো লাগবে। আর আমি যে পানিটা দিয়েছি এটা আপনারা ফ্রিজের ঠান্ডা পানি দিতে পারেন, বা একটু বরফ কুচিও দিতে পারেন, এতে আরও সুন্দর একটা স্বাদ লাগবে। জামের জুসটা খুবই স্বাস্থ্যকর আর খেতেও খুবই সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আমি খুব সহজে রেসিপিটা তৈরি করেছি। এখানে আপনারা চাইলে পুদিনা পাতা, ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি কোনো কিছু অ্যাড করলাম না, একদম ফ্রেশ। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।